হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব অলস কৃষক ও টুনি পাখি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। গ্রামের মধ্যে একটি কৃষকের জমিতে অনেক শস্য ফলেছিল, আর সেখানেই ছিল একটি পরিত্যক্ত পাখির বাসা। একদিন উড়তে উড়তে একটি লাল টুনি পাখি সেখানে এসে হাজির হয়। বাসাটি তার খুবই পছন্দ হয়ে যায়। সে সেখানে বসে বসে ভাবতে থাকে আর বলে, আরে বাহ, এই বাসাটা তো খুবই সুন্দর। আজ থেকে আমি এখানেই থাকবো, আর এখানে খাবারেরও কোনো অভাব হবে না। আর আমি সামনে ডিম দিতে চলেছি, আমার বাচ্চাও এখানে খুবই সুরক্ষিত থাকবে। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর টুনি পাখি একটি ছোট্ট ডিম দেয়। তারপর কিছুদিনের মধ্যেই সেখানে সেই জমির মালিক এসে হাজির হয়। আরে বাবা, এই তো আমার জমির ফসল তো দেখছি পেকেই গেছে, এগুলো এবার কাটার ব্যবস্থা করতে হবে। এই কথা বলে কৃষক সেখান থেকে চলে যায়। টুনি তো একটু চিন্তাতেই পড়ে যায়, তার বাসার কি হবে। এরপর কিছুদিন বাদেই টুনির ডিম থেকে একটা সুন্দর ছানা বের হয়। শোনো আমার ছানা, তুমি কিন্তু কোথাও যেও না, এখানেই থেকো। আমি পাশের জঙ্গল থেকে একটু জল খেয়ে এক্ষুনি চলে আসছি। এই বলে টুনি পাখি জল খেতে সেখান থেকে উড়ে চলে যায়। টুনির ছানাটি সেখানে একাই বসে থাকে। তখনই সেখানে সেই জমির মালিক এসে হাজির হয় আর বলতে থাকে, কালকেই আমি পাশের গ্রাম থেকে লোক এনে এগুলো কাটার ব্যবস্থা করব, আর তাড়াতাড়ি ঘরে নিয়ে যাব। এরপর টুনি বাসায় ফিরলে তার ছানাটি তাকে বলতে থাকে, মা, ওই জমির মালিক এখানে এসেছিল, ও কালকেই শস্য কাটবে বলে ঠিক করেছে। আমরা এখন কোথায় যাব মা? তুমি কিচ্ছু চিন্তা করো না মা সোনা, কিছুই হবে না। পরদিন জমির মালিক সেখানে এসে দেখে সেই ফসল কাটা হয়নি। আরে, পাশের গ্রামের লোকটাকে যে বলে এলাম ফসল কাটবার জন্য, ও তো ফসল কাটেইনি। ঠিক আছে, কালকে আমার ভাইকে বলবো ফসল কেটে দেবার জন্য। এই কথা বলেই জমির মালিক সেখান থেকে চলে যায়। এবারও টুনির ছোট ছানাটা টুনিকে সেই কথা জানায় যে ফসল কাটা হবে, কিন্তু টুনি তাকে আশ্বস্ত করে যে কিছুই হবে না। পরের দিন আবার জমির মালিক জমিতে এসে দেখে তার ভাইও সেই ধান কাটতে আসেনি। এবার সে বলতে থাকে, আরে ভাইও তো দেখি ধান কাটতে আসেনি, এবার তো দেখছি আমাকেই ধানগুলো কাটার ব্যবস্থা করতে হবে। কালকেই আমি এই ধান কেটে বাড়ি নিয়ে যাব। এবারও টুনির ছোট ছানাটি টুনিকে সমস্ত কথা জানায়। টুনি তখন তাকে বলে, শোনো আমার ছানা, আমাদের কালকেই এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কেন মা? তুমি তো এতদিন বলছিলে কিছুই হবে না। না আমার ছানা, এতদিন এই জমির মালিক অন্যকে দায়িত্ব দিয়ে নিজে অলসভাবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন সে নিজেই ফসল কাটবে বলছে, তাই আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই কথা বলে টুনি তার ছানাকে নিয়ে সেই জমি থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অলসতা করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।